রব্বানা যালামনা আনফুসানা রব্বুল আলামিন আমি হলাম পাপী মানুষ, আমি হলাম গুনাহগার, আমার আপনার গুনাহে আমি যে গুনাহগার এটা স্বীকার করতে হবে। আল্লাহকে বলতে হবে, রব আমি একজন পাপিষ্ঠ বান্দা, আমি একজন গুনাহগার বান্দা, আমার গুনাহের কথা আপনার কাছে স্বীকার করে নিলাম। রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। এইভাবে খাঁটি দিলে যখন আমরা তওবা করব, আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহগুলো তো মাফ করে দিবই, এবং ওই তওবার দ্বারা আমি রব তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করলে, আল্লাহ পাকের কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হবেন না বেজার? জোরে বলেন আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন। দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, দোয়ার মাধ্যমে বিশাল বিপদ থেকেও বাঁচা যায়। জোরে কোন ঠিক কিনা? দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, আবার দোয়ার মাধ্যমে ওই রবের সাহায্যে বিশাল বড় মুসিবত যদি হয় ওই মুসিবত থেকেও বাঁচা যায়। যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর জলিলুল কদর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম নাম শুনছেন জীবনে? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ইউনূস পয়গম্বর মাছের পেটে ঢুকলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে ঢুকছেন কার হুকুমে? কারণ আল্লাহর হুকুম ছাড়া ওই সমুদ্রের মাছ হযরত ইউনূস পয়গম্বরকে পেটে দেওয়ার দুঃসাহস দেখাইতে পারত না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আদেশ করলেন, ওই সমুদ্রের বিশাল বড় মাছ ইউনূস পয়গম্বরকে পেটে ঢুকায়া নিল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢোকার পরে মুফাসসিরগণ বলেন ইউনূস পয়গম্বর মাছের পেটে ঢোকার পরে উনি ভাবতেছিলেন মনে হয় উনি মারা গেছেন। হাত নাড়া দিলেন, দেখলেন না না আমি তো মারা যাই নাই, হাত তো নড়াচড়া করা যায়। পা নাড়া দিলেন, দেখলেন না আমি তো মারা যাই নাই, পাও নাড়াচাড়া দেওয়া যায়, হাত নাড়াচাড়া করা যায়, পা নাড়াচাড়া করা যায়। এখন পর্যন্ত উনি বুঝতে পেরেছেন ওই সমুদ্রের ভিতরে, পানির ভিতরে, বিশাল বড় মাছের পেটেও মহান রব আল্লাহ পাক দয়া করে মায়া করে ওনার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ জিন্দা রেখেছেন। ক্ষমতা আল্লাহর আছে না? উনি বুঝতে পেরেছেন আমি মাছের পেটে ঢুকলে কি হবে? মাছের পেটে ঢুকলে, পানির নিচে ঢুকলে তো মরে যাওয়ার কথা। কথা ঠিক কিনা? মাছের পেটে পানির নিচে ঢুকলে তো মরে যাওয়ার কথা না? হযরত ইউনূস আলাইহিস সালাম তো মরে যাওয়ার কথা। ও ইমানদার ভাইরা, শুধু মাছের পেট নয়, একজন মানুষ যদি পাথরের ভিতরেও ঢুকে যায়, আল্লাহর হুকুম যদি তাকে পাথরের ভিতরে ঢুকলেও তার মৃত্যু হবে না। জোরে কোন ঠিক কিনা? তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দুইটা অন্ধকার, একটা অন্ধকার মাছের পেটের ভিতরে, আরেকটা অন্ধকার হলো সমুদ্রের নিচে পানির ভিতরে। দুইটা অন্ধকার। ওই মহা বিপদের সম্মুখীন হয়ে দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চান নাই, উনি সাহায্য যার কাছে চেয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজটা যার কাছে উনি সাহায্য চেয়েছেন উনি প্রথমেই উনি এই কথা বলতেছেন, লা ইলাহা, যার কাছে আমি সাহায্য চাই ওই রবের কোন শরীক নাই, কোন ইলাহ নাই। বলে কোন ঠিক কিনা? আমরা কালেমা পড়ে মুসলমান হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালিমা যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালিমা যারা বলে, এই কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদই না থাকে, একজন ইমানদার, সত্যিকার অর্থে ইমানদার হতে হলে, আপনি মুসলমান দাবি করতে হলে আপনি নামাজও যাবেন, আবার দুর্গা পূজার সময় হইলে দুর্গা পূজায় যাবেন। এটা সত্যিকার ইমানদার কথা মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম প্রথমে জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উনি বলতেছেন কার কাছে সাহায্য চাইবেন? যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদারিত্ব নাই। উনি কত সুন্দর করে বললেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এই দোয়া থেকে আমাদের সকলের বুঝতে হবে, বিপদে যখন পড়ব কোন মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে যার কাছে আমরা সাহায্য চাইব তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না? বিপদে পড়লে কাকে ডাকবো? আল্লাহ। আওয়াজ করে কোন বিপদে পড়লে কাকে ডাকবো? আল্লাহ। আমরা কি করি? বিপদে বললে আগে ফেসবুকে সার্চ করি। ঠিক। বিপদে বললে আগে ফেসবুকে দেই যে আমি তো অমুক জায়গায় বিপদে পড়ে গেছি, বলে কি বলে না?